যদি আপনার মনে হয় যে আপনার কাছে কোনো জিনিসের কমতি আছে আর ঠিক সেই কারণে আপনি সফল হতে পারছেন না, তাহলে মনোযোগ দিয়ে এই 4টি কাহিনী শুনুন। কারণ আমি নিশ্চিত যে এই কাহিনীগুলো শোনার পর আপনি আপনার খামতিগুলোকে আর গুরুত্ব না দিয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। কেউ আপনাকে বাধা দিতে পারবে না। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনার জীবনের সমস্যাগুলো কি সত্যিই বড় সমস্যা, নাকি সেগুলো শুধুমাত্র অজুহাত যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, নিক ভুইসিক। আচ্ছা বলুন তো, কেউ যদি একদিনের জন্য আপনার হাত পা বেঁধে রাখে, তাহলে সেই একদিনে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, তাই না? আপনারা নিশ্চয়ই ভাবছেন হাত পা বেঁধে রাখলে কাজ করব কিভাবে। কিন্তু বন্ধুরা, অস্ট্রেলিয়ায় এমন একজন ব্যক্তি আছেন যার হাত পা কোনোটাই নেই। টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম নামক একটা রোগের কারণে জন্ম থেকেই তিনি এরকম। এটা শুনতে সহজ মনে হলেও একবার নিজেকে তার জায়গায় বসিয়ে ভাবুন তো তার কষ্টের কথা, তাহলেই উপলব্ধি করতে পারবেন তার যন্ত্রণা। আর এরকম অবস্থাতেও তিনি তার পড়াশোনা সম্পূর্ণ করেছেন, স্ট্রাগল করেছেন এবং আজও করছেন। এমন অবস্থায় যেখানে মানুষের নিজেরই মোটিভেশনের দরকার হয়, সেখানে এই ব্যক্তি নিজেই সবাইকে মোটিভেট করছেন। আর আজ তিনি পৃথিবীর সবথেকে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকারদের মধ্যে অন্যতম। 60টারও বেশি দেশে তিনি সেমিনারে নিজের বক্তব্য প্রকাশ করেছেন, আর আজও সেটা অব্যাহত। আমরা সামান্য আঘাত পেলেই বাড়িতে 2 দিন বিশ্রাম নিই, আর এত কঠিন পরিস্থিতিতেও এই ব্যক্তি কোটি কোটি মানুষকে মোটিভেট করছেন। এখনও কি আপনাদের কাছে নিজের সমস্যাটাকে অনেক বড় বলে মনে হচ্ছে? বন্ধুরা, জীবনে সমস্যা আসবেই, কিন্তু সমস্যাই হলো সেই সিঁড়ি যা আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। ব্যর্থ হওয়ার 1000টা কারণ থাকতে পারে, কিন্তু আপনাদের সেই একটা কারণের উপর ফোকাস রাখতে হবে যেটা আপনাকে জয়ী করবে, সফল করবে। নিজের মধ্যে এমন অ্যাটিটিউড আনুন যাতে আপনাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়। নাম্বার 2, মুনিবা মাঝারি। 18 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। 2 বছর পর একটা দুর্ঘটনায় তার পিঠের হাড় ভেঙে যায়, তার হাঁটা চলা বন্ধ হয়ে যায়। পাশাপাশি এই দুর্ঘটনায় সে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, আর এই অবস্থায় তাকে 2 বছর শুয়ে কাটতে হয়। এর মধ্যে তার স্বামীও তাকে ডিভোর্স দিয়ে দেয়। তার জন্য সেটা এমন একটা সময় ছিল যখন সে জীবনের সব কিছু হারিয়ে ফেলেছিল। আর তারপর সে একদিন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে এই অবস্থা থেকে নিজেকে বের করবে এবং নিজের স্বপ্নগুলো পূরণ করবে। আর বর্তমানে সে জনপ্রিয় চিত্রশিল্পী, অ্যাঙ্কার এবং মোটিভেশনাল স্পিকার। যে একসময় পরিস্থিতির শিকার হয়ে নিজেকে সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল, সে আজ অগণিত মানুষের পথপ্রদর্শক। তাকে পাকিস্তানের আয়রন লেডিও বলা হয়। এটাই হলো পজিটিভ অ্যাটিটিউডের শক্তি। যদি আপনার চিন্তাভাবনা, আপনার অ্যাটিটিউড পজিটিভ হয়, তাহলে আপনি কঠিন পরিস্থিতিতেও সঠিক রাস্তা বের করে নেবেন। নাম্বার 3, শ্রীকান্ত বল্লা। বন্ধুরা, যদি আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়, 1-2 দিন বিদ্যুৎ না আসে, তাহলে আমাদের কতটা কষ্ট হবে ভাবুন তো। কিন্তু যে ছোট থেকেই দৃষ্টিহীন, তার কষ্টটা উপলব্ধি করাও আমাদের পক্ষে কঠিন। দাঁড়ান বন্ধুরা, আপনারা অন্য কিছু ভেবে ফেলার আগে একবার এই ব্যক্তির জীবন কাহিনীটা শুনুন। এটা এমন এক ব্যক্তির কাহিনী যার জীবন শুরু থেকে অন্ধকারময় ছিল, কিন্তু ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি এত আগ্রহ ছিল যে সে প্রতিদিন 5 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে যেত। স্কুল থেকে পাশ করার পর কলেজে তাকে বিজ্ঞান বিভাগে ভর্তির অনুমতি দেওয়া হয়নি, কারণ সে ছিল অন্ধ। তখন শ্রীকান্ত বল্লা কলেজের বিরুদ্ধে কেস করে দেয়। 6 মাস পরে সে কলেজে বিজ্ঞান বিষয়ে ভর্তির অনুমতি পায়। পাশাপাশি সে ক্লাস 12-এর বোর্ড এক্সামে 98% নম্বর পেয়ে কলেজে প্রথম স্থান অধিকার করে। তারপর সে কেমব্রিজের MIT ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। এভাবেই স্ট্রাগল করতে করতে 2012 সালে তিনি রতন টাটার সাহায্যে বোলান্ট ইন্ডাস্ট্রিজ নামে একটা কোম্পানি শুরু করেন এবং হাজার হাজার প্রতিবন্ধী মানুষকে তার কোম্পানিতে কাজের সুযোগ করে দেন। 2018 সালে এই কোম্পানির টার্নওভার ছিল 150 কোটি টাকা। 2017 সালে ফোর্বসের আন্ডার 30-তে তার নাম ওঠে। চোখে দেখতে না পেয়েও হাজার হাজার মানুষকে তিনি কাজ দিয়েছেন। এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও যদি তিনি সফল হতে পারেন, তাহলে ভাবুন না আপনি চাইলে কি করতে পারেন। সমস্যা সবার জীবনে থাকে, কিন্তু সফলতা তার পেছনে ছুটে যায় যে নিজের জীবনের সমস্যাগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। যদি আপনি ভেবে থাকেন যে আপনার জীবনের কোনো সমস্যার জন্য আপনি সফল হতে পারছেন না, তাহলে বিশ্বাস করুন বন্ধুরা, এটা শুধুমাত্র একটা অজুহাত। আর সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেয় না। এবার আমাকে কমেন্ট করে জানান আপনার জীবনের সবথেকে বড় সমস্যা কোনটা, আর এবার আপনি কি আপনার সেই সমস্যাটাকে ওভারকাম করে সফলতার দিকে এগিয়ে যাবেন? আপনি কি পারবেন তার জন্য প্রতিজ্ঞবদ্ধ হতে? বন্ধুরা, এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।